বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। ঈদের পর থেকেই বন্যা পরিস্থিতির কারণে সিলেটে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এখনও প্রায় সব সবজি কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায়। আর এদিকে ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলছে না বরগুনার নদ নদীতেও। এতে বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেটের সোবানীঘাট কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি ও বরগুনার সদরের পৌর ফিশ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। তবে শুরুতে চলে যাব রাফি আপনার কাছে। জানছিলাম যেটা যে ঈদের পরপর পরিস্থিতি কাঁচাবাজারে এখনো বেশ স্বাভাবিক নয়, বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। তো কত টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, আর এই বাড়তি দামের পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে? অনেক দেখুন যে ঈদ পরবর্তী যে বাজার ব্যবস্থাটা বা বাজারের যে অবস্থা যদি বলি, তাহলে ঈদের পরবর্তী সময়ে কিন্তু বাড়তি দামে সব কিছু বিক্রি হচ্ছে এবং একই সাথে সাথে বন্যা পরিস্থিতি যেভাবে আসলে সম্প্রতি সিলেটে দ্বিতীয় দফায় আসলে আকস্মিকভাবে আঘাত হেনেছে, আসলে বাজার থেকে শুরু করে সব কিছুতে একরকম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এবং এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে এই যে বন্যা পরিস্থিতিতে তারা আসলে কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে পারেনি এবং এই যে বিভিন্ন যে পার্শ্ববর্তী জেলা থেকে সবজিগুলো আসছিল সেই সবজিগুলোর সরবরাহ কিন্তু কমে গিয়েছে। এবং একই সাথে সাথে সিলেটের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু একরকম বলা চলে যে এই যে শাকসবজির খামার এবং ক্ষেত থেকে শুরু করে সব কিছু কিন্তু একরকম তলিয়ে গিয়েছে এবং প্রায় 389 কোটি টাকার মতো ফসল নষ্ট হয়েছে। এবং এখানে যদি আমি দাম সম্পর্কে জানাই, প্রায় যে মৌসুমি যে সবজিগুলো রয়েছে, মৌসুমি সবজির মধ্যে কাঁচা কলা 45 টাকা হালি, চিচিঙ্গা 80 টাকা করে, ঝিঙ্গা 100 করে, তারপরে টমেটো 80 টাকা করে, দেশি টমেটো 90 টাকা করে, এগুলো বাড়তি রয়েছে। এবং একই সাথে সাথে করলা 56 টাকা করে এবং ঢেঁড়স 36 টাকা করে, এবং ধনিয়া পাতা কিছুটা কমিয়েছে, 120 ছিল সেটা 100 করে চলে এসেছে। এবং কাঁচামরিচ 200 করে বিক্রি হচ্ছে এবং শসা বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা করে বাড়তিতে। এবং ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ সেটা 80 থেকে 85 এবং 70 থেকে 75 টাকা করে বিক্রি হচ্ছে। এবং একই সাথে সাথে আরও যদি জানাই যে লাউ কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা করে, গাজর বিক্রি হচ্ছে 110 টাকা করে যেটা বাড়তিতে বিক্রি হচ্ছে, এবং বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা করে, এবং পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। মরিচের দামটাও কিছুটা বেড়ে গিয়েছে, 180 টাকা করে বিক্রি হচ্ছে। এবং লাল শাক আটি প্রতি 10 থেকে 15 টাকা করে বিক্রি হচ্ছে। পুঁই শাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 থেকে 28 টাকা, এবং মূলা বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এবং সব কিছুরই যে পুরো বাজার ব্যবস্থা আসলে পাইকারি যে বাজার, সেই পাইকারি বাজারে কিন্তু এখন পর্যন্ত সব কিছুর দাম বাড়তি আছে। এবং একই সাথে সাথে পাইকারি থেকে যারা ভ্রাম্যমান যারা দোকানগুলো রয়েছে, সেই ভ্রাম্যমান দোকানেও কিন্তু এই বাসা বাড়িতে পাড়া মহল্লাতে নিয়ে যান, তারা সেখানে লাভের আশায় 5 থেকে 10 টাকা বাড়তিতে বিক্রি করেন। এবং একই সাথে সাথে যদি জানাই যে যারা ক্রেতারা রয়েছেন, ভ্রাম্যমান ক্রেতারা, ভ্রাম্যমান যারা বিক্রেতাদের কাছ থেকে কিনেন, যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু একরকম বলা চলে যে তারা সেই বাড়তি দামে কিনতে চান না এবং এক প্রকার তারা লোকসানেও পড়ে যান। এবং খুচরা বাজারেও যে অবস্থা দেখা গিয়েছে যে তারা 10 থেকে 15 টাকা আরও বেশি দাম বিক্রি করছে। এই অবস্থায় আসলে বন্যা পরিস্থিতিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সাথে সাথে একরকম বলা চলে যে এই যে বন্যা পরিস্থিতি যদি আসলে এই অবনতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ তারা পুষিয়ে উঠতে না পারেন, তাহলে এখন পর্যন্ত সেই বাজার পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়ার মতো কোনো রকম সম্ভাবনা দেখছেন না বিক্রেতা সহ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সিলেটের সোবানীঘাট এলাকার বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রাফি। এবার আমি চলে যাব জিয়াদের কাছে। বরগুনায় আছেন তিনি এবং সেখানকার মাছ বাজার ঘুরে কি তথ্য আছে সেটা জানাবেন জিয়াদ আপনি। আর পাশাপাশি এটা জানাবেন যে ইলিশ মাছের সরবরাহ কেমন দেখছেন, কতই বা দরদামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আষাঢ়ের এই সময়টায় যে আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টিপাত হচ্ছে, নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে, তবে মাছের সরবরাহ কিন্তু বাড়েনি। ইলিশ সহ অন্যান্য যে সকল মাছ রয়েছে, আপনি জানেন যে সমুদ্রে না হয় 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, তবে স্থানীয় যে নদ নদীগুলো রয়েছে, বরগুনার চারপাশে বড় বড় 3টি নদী রয়েছে, সেখানেও কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মেলেনি। আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্রের খোঁজ খবর নিয়েছি, স্থানীয় বাজারগুলোতেও খোঁজ খবর নিয়েছি। সেখানে দেখেছি যে
ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ খুবই কম। এবং তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইলিশের সরবরাহ কম থাকলেও ইলিশের দাম কিন্তু কমেছে। গত সপ্তাহে যে ইলিশটি 1 কেজির উপরে ওজনের যে ইলিশটি, সেই ইলিশটি বিক্রি করা হয়েছিল 2200 থেকে 2500 টাকা, তবে এই বাজারে বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। তার মানে হচ্ছে ইলিশের কেজি প্রতি প্রায় 500 থেকে 600 টাকা পর্যন্ত দাম কমেছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রেখে অন্যান্য মাছ রয়েছে, যেমন চাষের যেসব মাছ রয়েছে, যেমন এখানে পাঙাশ মাছ চাষের, সেগুলো বিক্রি করা হচ্ছে 210 টাকা কেজি দরে। এখানকার পাইকারি বাজার, খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। এখানকার যে পাইকারি বাজারে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 230 টাকা কেজি দরে, এবং খুচরা বাজারে সেটি বিক্রি করা হচ্ছে 250 টাকা কেজি দরে। আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং নদ নদীতে যেসব মাছ পাওয়া যায়, যেমন এখানের নদীগুলোতে যে ক্যাটফিশ জাতীয় যেসব মাছ পাওয়া যায়, যেমন আইড় কিংবা পাঙাশ, নদীর পাঙাশ কিংবা অন্যান্য মাছ যে পাওয়া যায়, সেগুলোর দাম 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আর তফসে মাছ, যেটির প্রাচুর্যতা সবসময় নদীতে বেশি থাকে, তবে এখন সেই মাছের প্রাচুর্যতা কম, সেই মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 900 টাকা কেজি পর্যন্ত। আর স্থানীয় বাজার যে ইলিশগুলো রয়েছে, 700-800 গ্রামের ইলিশের উপস্থিতি আমরা বেশি দেখছি, সেগুলো বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজি ধরে। রুই কাতলা কার্প জাতীয় মাছ যেগুলো রয়েছে, সেগুলোর দামও বেড়েছে। রুই কাতলা বিক্রি করা হচ্ছে 360 থেকে 450 টাকা কেজি পর্যন্ত। মিরর কাপ বিক্রি করা হচ্ছে 250 টাকা কেজিতে। সিলভার কাপও বিক্রি করা হচ্ছে 260 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং চিংড়ি মাছ, এখানের যে বাগদা চিংড়ি রয়েছে, নদ নদীতে পাওয়া যায়, সেই চিংড়ি মাছের দাম 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রতিটি মাছের ক্ষেত্রে 20 থেকে 50 টাকা, কিংবা একেবারে যে নদ নদীর মাছ, সেই ক্ষেত্রে 100 থেকে 150 টাকা পর্যন্ত দাম এখানে বৃদ্ধি পেয়েছে। এখানকার ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদের যেটি জানিয়েছে যে বর্ষা আরো বাড়লে কিংবা অবরোধ উঠে গেলে সমুদ্রে মাছের সরবরাহ তখন একটু স্বাভাবিক হবে, এবং দাম তখন কিছুটা মানুষের ক্রেতার যে ক্রয় সামগ্রী, অন্যান্য মাছ সহ অন্যান্য যে ক্রয় সামগ্রীতে কিনতে তাদের যে বেগ পেতে হচ্ছে, সেই বেগ পেতে তখন হবে না। এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। অনেক সিলেট ও বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা এবং জানাচ্ছিলেন সেখানকার শাকসবজি এবং মাছ বাজারের সর্বশেষ দরদামের খবর। এদিকে 10